একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব লাটু মহারাজকে ধ্যান করতে পাঠালেন শিব মন্দিরে, মানে ওই দক্ষিণেশ্বরের মন্দিরে যে শিব মন্দির আছে ওখানে। তখন দুপুর। তো লাটু মহারাজ যথারীতি ধ্যানে বসলেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি একেবারে বাহ্যজ্ঞান শূন্য হয়ে গেলেন, মানে একেবারে সমাধিস্থ। তো এদিকে আবার দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। ঠাকুর একটু চিন্তা করছেন যে লেটোটাকে ধ্যান করতে পাঠালুম, এদিকে বিকেল গড়িয়ে যাচ্ছে কিন্তু সে আর ফিরল না। তো তখন তিনি রামলাল দাদাকে, রামলাল দাদা অর্থাৎ ঠাকুরের ভাইপো শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায়, তো রামলাল দাদাকে বললেন যে রামলেলো, যা তো একটু শিব মন্দিরে যা, লেটোটাকে ধ্যান করতে পাঠিয়েছি কখন, তুই একটু যা দেখিনি, গিয়ে দেখতো লেটোটা কি করছে। তো ঠাকুরের কথা মতন রামলাল দাদা ওই শিব মন্দিরে গেলেন। আমরা জানি রামলাল দাদাও দক্ষিণেশ্বরে মায়ের সেবায়ত ছিলেন এবং ঠাকুরই ওনাকে ওই কাজে নিযুক্ত করেছিলেন। তো রামলাল দাদা শিব মন্দিরে গিয়ে দেখছেন যে লাটু মহারাজ একদম পাথরের মতন ধ্যানে বসে আছেন, মানে একদম বাহ্যজ্ঞান শূন্য, স্পন্দহীন, একদম নিথর, এবং লাটু মহারাজের সারা গায়ে ঘাম ভর্তি, তিনি দরদর করে ঘামছেন। তো ওই অবস্থা দেখে রামলাল দাদা লাটু মহারাজকে আর ডাকলেন না, তিনি ফিরে গিয়ে ঠাকুরকে ওই কথা জানালেন। তো ঠাকুর শোনা মাত্রই তিনি একটি হাত পাখা নিয়ে ছুটতে লাগলেন ওই শিব মন্দিরের দিকে এবং রামলাল দাদাকে বললেন যে রামলেলো, তুই এক গ্লাস জল নিয়ে ওই মন্দিরের দিকে আয়। তো যখন রামলাল দাদা এক গ্লাস জল নিয়ে শিব মন্দিরে গেলেন, তিনি গিয়ে দেখছেন যে ঠাকুর হাত পাখা দিয়ে লাটু মহারাজকে হাওয়া করছেন এবং ঠাকুরের পাখার বাতাস পেয়ে লাটু মহারাজ যেন থরথর করে কাঁপছেন। তখন ঠাকুর বলছেন, কি রে লেটো, বেলা তো গড়িয়ে এলো, সন্ধে টন্ধে সাজাবি কখন? তো ঠাকুরের কণ্ঠস্বর কানে পৌঁছতেই লাটু মহারাজ চৈতন্য ফিরে পেলেন। তিনি আস্তে আস্তে চোখ দুটো খুললেন, কিন্তু চোখ খুলতেই তিনি একেবারে আশ্চর্য হয়ে গেলেন, চমকে উঠলেন। মানে ঠাকুর যে ওনাকে হাওয়া করছেন নিজের হাতে, এইটি উনি নিতে পারছেন না। ওই মুহূর্তে তিনি এক প্রকার লজ্জা পেয়ে ঠাকুরকে বলে উঠলেন, আপনি এটি কি করছেন ঠাকুরজি? আপনি নিজের হাতে হামাকে হাওয়া করছেন, এতে যে হামার অকল্যাণ হবে। কোথায় হামি আপনাকে সেবা করবে তা না, আপনি হামার জন্য কষ্ট করছেন। তো এই কথা শুনে ঠাকুর একদম স্নেহের সাথে লাটু মহারাজকে বলছেন, ওরে লেটো, তুই কি ভাবলি আমি তোর সেবা করছি? তা নয় রে, তোর ভিতরে ইনি এসেছিলেন। এই বলে ঠাকুর আঙ্গুলটা ওই শিবলিঙ্গের দিকে দেখাচ্ছেন যে ইনি এসেছিলেন, তাই আমি তার সেবা করছি, এইটুকু করব না। তা লেটো, তুই কি বুঝতে পেরেছিস যে উনি তোর ভিতরে এসেছেন? তখন লাটু মহারাজ বলছেন যে না, আমি তো কিছু বুঝতে পারিনি, আমি শুধু শিবজির দিকে তাকিয়েছিলাম এবং হঠাৎ দেখলাম এই ঘরে একটা দিব্য আলো ভরে গেল, তারপর আর আমি কিছু জানি না। তো এইটি শুনে ঠাকুর হাসছেন আর বলছেন, বেশ বেশ, এরকম আরো কত দেখবি, নে এখন এই জলটা খেয়ে নে দেখিনি। তো তখন লাটু মহারাজ আসন থেকে উঠে দাঁড়িয়ে ঠাকুরের দেওয়া জলটি খেলেন। তো এইভাবে লাটু মহারাজের মাধ্যমে ঠাকুর মহাদেবের সেবা করলেন নিজের হাতে। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।